নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 18ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থাৎ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025-এ ইপিএফও প্রথম আধুনিক ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন কে করেছেন? তো এটা 44তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে এবং এতে ইপিএফওর প্রথম আধুনিক ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন মনসুখ মান্ডাভিয়া। এই প্যাভিলিয়নটি ইপিএফওর ভবিষ্যতের জন্য প্রস্তুত, সদস্য কেন্দ্রিক ও প্রযুক্তি নির্ভর হওয়ার প্রতিজ্ঞার প্রতীক হিসাবে দেখা হচ্ছে। প্যাভিলিয়নটি আগন্তুকদের জন্য পেনশন সুবিধা এবং নিয়োগকর্তাদের জন্য হেল্প ডেস্ক, ই সেবা প্রদর্শন ও বিভিন্ন সামাজিক সুরক্ষার প্রকল্পের জন্য সচেতনতা বজায় রাখছে। তো এই নতুন আধুনিক ডিজিটাল প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন মনসুখ মান্ডাভিয়া। মনসুখ মান্ডাভিয়া হলেন আমাদের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন মন্ত্রী প্রথম আমেরিকার সঙ্গে গৃহীত বৃহৎ এলপিজি আমদানির চুক্তির ঘোষণা করেছেন? তো নিউ ট্রেড এগ্রিমেন্টের মতো ভারত আমেরিকার সঙ্গে এলপিজির একটি বিশাল বড় চুক্তি করেছে, যেটি প্রথমবার করেছে এবং এটি অ্যানাউন্স করেছেন আমাদের নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। 2026 সালের জন্য ভারতের সরকারি তেল সংস্থাগুলি আমেরিকার গলফ কোস্ট থেকে প্রায় 2.2 মিলিয়ন টন এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করতে 1 বছরের চুক্তি করেছে। এই চুক্তি ভারতের বার্ষিক এলপিজি আমদানির প্রায় 10% ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রথম এই ধরনের স্ট্রাকচার্ড এলপিজি কন্ট্রাক্টের মধ্যে পড়ে। মাউন্ট বেলভিউ প্রাইস বেঞ্চমার্ক হিসাবে এটি ব্যবহৃত করা হবে। তো ভারত আমেরিকার কাছ থেকে এলপিজি পারচেস করছে। তো আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, আমেরিকার মুদ্রা হলো মার্কিন ডলার এবং বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ মেলেনিয়া ট্রাম্প, ইনি রিসেন্টলি প্যাট্রিয়ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের প্রশ্নটি হলো, গোয়া কোন বিষয়ে ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে? তো ভারতের গোয়া 100% সাইবার প্রতারণা রোধের ব্যবস্থায় প্রথম রাজ্য হয়ে উঠেছে। অর্থাৎ গোয়া পুলিশ ভারতের প্রথম রাজ্য পুলিশ বাহিনী হয়ে উঠেছে যারা সাইবার প্রতারণা সংক্রান্ত কলে 100% সাড়া দিতে সক্ষম হয়। নভেম্বর মাসে ক্লাউড ভিত্তিক কল সেন্টার গত মাসে চালু করা হয়েছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করেন। এই সিস্টেম চালুর পর 5000-এর বেশি কল এসেছে এবং 581টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। প্রায় 1500 মিসড কলে সাড়া দেওয়া হয়েছে, যা 100% প্রাপ্যতা নিশ্চয় করেছে এবং এর সাথেই গোয়া ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে যে 100% সাইবার প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। তো এটি গোয়া করেছে। ডান দিকে আপনারা গোয়ার ম্যাপ দেখতে পাচ্ছেন। গোয়ার রাজধানী হলো পাণজি। গোয়ার বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ন্ত এবং গোয়ার বর্তমানে রাজ্যপাল হলেন পশুপতি অশোক গজপতি রাজু। পরের প্রশ্নটি হলো, রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2025-এ যুব আইকন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025-এ ইউথ আইকন অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তার নাম হলো শ্রীকান্ত বোল্লা। ডান দিকে আপনি শ্রীকান্ত বোল্লার ছবি দেখতে পাচ্ছেন। শ্রীকান্ত বোল্লা হলেন ভারতের প্রথম প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন, যিনি ইয়ং এন্টারপ্রেনারশিপ ও সামাজিক উদ্যোগের অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই পুরস্কার তরুণদের অনুপ্রেরণা ও সমাজের ইতিবাচক আবেদন স্বীকৃতির জন্য দেওয়া হয়। শ্রীকান্ত বোল্লা বিভিন্ন প্যারাঅলিম্পিক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন এবং দেশের খেলাধুলায় উল্লেখযোগ্য অবদান করেছেন। তো রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর ইউথ আইকন পেয়েছেন শ্রীকান্ত বোল্লা। পরের প্রশ্নটি হলো, কোন আগ্নেয়গিরি সম্প্রতি জীবন্ত হয়ে উঠেছে? ডান দিকে আপনি যে আগ্নেয়গিরির ছবি দেখতে পাচ্ছেন এর নাম হলো উতুরুনকু এবং এই উতুরুনকু জ্বালামুখী জীবন্ত হয়ে উঠেছে। উতুরুনকু আগ্নেয়গিরি সম্প্রতি বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে কারণ এর চারপাশের মাটি ধীরে ধীরে উঠছে উপর দিকে।
যা সম্ভাব্য ম্যাগমা সঞ্চয়ের লক্ষণ হিসাবে দেখা হয়। এটি বলিভিয়ার আন্দ্রিজ পর্বতমালার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এটি বলিভিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৬০০৮ মিটার। এটি একটি নিষ্ক্রিয় স্তরের আগ্নেয়গিরি এবং এর অধীনে পৃথিবীর সবচেয়ে বড় ম্যাগমা বডি রয়েছে, সেই জন্য এটি খুব চিন্তাজনক বিষয়। এবং এই আগ্নেয়গিরি, যার নাম উতুরুনকু, এটি সক্রিয় হয়ে উঠেছে। তো এটি বলিভিয়াতে আছে। তো বলিভিয়ার রাজধানী, দুটি রাজধানী, প্রশাসনিক রাজধানী হলো লা পাজ এবং সাংবিধানিক ও বিচার বিভাগীয় রাজধানী হলো সুক্রে। বলিভিয়ার মুদ্রা হলো বলিভিয়ানো, আর বলিভিয়ার বর্তমানে রাষ্ট্রপ্রধান হলেন রদ্রিগো পাজ পেরেইরা। পরের প্রশ্নটি হলো, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কোন খ্যাতনামা পরিবেশবিদ সম্প্রতি মৃত্যুবরণ করেছে? ডান দিকে আপনি যাকে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছ থেকে পদ্মশ্রী নিতে দেখছেন, এনার নাম হলো সালুমারদা থিম্মাক্কা। সালুমারদা থিম্মাক্কা পদ্মশ্রী প্রাপ্ত। ইনি 2019 সালে ভারত সরকার কর্তৃক চতুর্থ সবচেয়ে বড় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। খ্যাতনামা পরিবেশবিদ কর্ণাটকের 4.5 কিলোমিটার রাস্তায় বরাবর 385টি বটগাছ এবং প্রায় 8,000 অন্যান্য গাছ লাগিয়ে বিখ্যাত হয়েছেন। ইনি 114 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এনার নাম সুলামারদা থিম্মাক্কা এবং ইনি প্রায় 385টি বটগাছ এবং 8,000 গাছ লাগিয়ে পদ্মশ্রী পুরস্কার জিতে নিয়েছেন। পরের প্রশ্নটি হলো, ভারত ব্রিটেন যৌথ সামরিক অভ্যাস অজয় ওয়ারিয়র 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো ইউনাইটেড কিংডম আর ভারতের যৌথ সামরিক অভ্যাস অজয় ওয়ারিয়র রাজস্থানে সম্পন্ন হচ্ছে। অভ্যাসটি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। অভ্যাসটি 17 থেকে 30 নভেম্বর 2025 অবধি 14 দিনের একটি অভ্যাস। অভ্যাসে ভারতীয় সেনা ও ব্রিটিশ সেনা উভয়েরই সমান সংখ্যক সৈনিক অংশগ্রহণ করে। ভারতীয় সেনার পক্ষ থেকে শিখ রেজিমেন্ট জওয়ানরা এতে অংশগ্রহণ করছে এবং এটি রাজস্থানে হচ্ছে, ইউকের সাথে হচ্ছে। তো ইউকের রাজধানী হলো লন্ডন। ইউকের মুদ্রা হলো পাউন্ড স্টার্লিন এবং ইউকের বর্তমানে প্রধানমন্ত্রী হলেন স্যার কেয়ার স্টারমেয়ার। পরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম 3 মেগাওয়াট প্রতি ঘন্টা ভ্যান্ডিয়াম রিডক্স ফ্লো ব্যাটারি কোথায় অবস্থিত হয়েছে? তো ভারতের প্রথম 3 মেগাওয়াট প্রতি ঘন্টা ভ্যান্ডিয়াম রিডক্স ফ্লো ব্যাটারি স্থাপিত করা হয়েছে গৌতম বুদ্ধনগর। এটি ভারতের প্রথম বৃহত্তম ভ্যান্ডিয়াম রিডক্স ফ্রি ব্যাটারি। ব্যাটারির ক্ষমতা 3 মেগাওয়াট আওয়ার। এটি এনটিপিসি এবং এনইটিআরএ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গৌতম বুদ্ধনগর, গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে স্থাপিত করা হয়েছে। ভ্যান্ডিয়াম রিডক্স ফ্লো ব্যাটারি দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং বারবার চার্জ ডিসচার্জ করা যায়, যা গ্রিড স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারতে এটি প্রথমবার লাগানো হয়েছে 3 মেগাওয়াট প্রতি ঘন্টা সম্পন্ন ভ্যান্ডিয়াম রিডক্স ফ্লো ব্যাটারি। এবার এটি উত্তরপ্রদেশে লাগানো হয়েছে। তো উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হলো যোগী আদিত্যনাথ এবং বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল হলেন আনন্দীবেন পটেল। উত্তরপ্রদেশের যে রাজধানী লখনৌ, এটি গোমতী নদীর তটে অবস্থিত। পরের প্রশ্নটি হলো, শুক্রাজিমা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ডান দিকে আপনি যে আগ্নেয়গিরির ছবি দেখতে পাচ্ছেন, এর নাম হলো শুক্রাজিমা আগ্নেয়গিরি এবং এটি জাপানে অবস্থিত। শুক্রাজিমা আগ্নেয়গিরি জাপানের কিউশু দ্বীপের কোগাশিমা প্রেফেকচারে অবস্থিত। এটি জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে প্রায় প্রতিদিনই ছোট বড় অগ্ন্যুৎপাত ঘটে থাকে। শুক্রাজিমা আগ্নেয়গিরি একটি স্ট্র্যাটোভলক্যানো এবং এর চূড়ার সংখ্যা 3টি। স্ট্র্যাটোভলক্যানো হলো স্থিরীভূত পর্বত, যেটা মানে স্তরভূত পর্বত, স্টেপ বাই স্টেপ মাউন্টেন। এটি 8তম শতাব্দী থেকে অগ্ন্যুৎপাত হয়ে আসছে এবং 1471 থেকে 76 ও 1914 সালে বড় ঐতিহাসিক অগ্ন্যুৎপাতও ঘটেছে। তো এটি জাপানের সব থেকে সক্রিয় আগ্নেয়গিরি, যার নাম হলো ফুকারাজিমা। এবার এটি জাপানে অবস্থিত। তো জাপানের রাজধানী হলো টোকিও। জাপানের মুদ্রা হলো ইয়েন এবং জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। আপনারা অবশ্যই মনে রাখবেন যে সানায়ে তাকাইচি হলেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরের প্রশ্নটি হলো, সুশীল শুক্লা 2025 সালে কোন পুরস্কার পেয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো সুশীল শুক্লা এবং ইনি বাল সাহিত্য পুরস্কার 2025 জিতেছেন।
এই বাল সাহিত্য পুরস্কার 2025 প্রদানকারী সংস্থা হলো সাহিত্য একাডেমি এবং এটি এবারে জিতে নিয়েছেন সুশীল শুক্লা। এটি হিন্দি ভাষায় লেখা একটি গ্রন্থ এক বাতে বড়া, যেটি ছোট গল্পের একটি সংস্করণ, এই বইটির জন্য জিতে নিয়েছেন। এই পুরস্কারে তিনি 50,000 টাকা নগদ পেয়েছেন, এর সাথে সাথে একটা তামার ফলকও তাকে দেয়া হয়েছে। তো এবারের বাল সাহিত্য পুরস্কার জিতে নিয়েছেন সুশীল শুক্লা। পরের প্রশ্নটি হল, মঞ্জু বালাকে ডোপিং এর জন্য কত বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে? তো নাডা, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা মঞ্জু বালাকে 5 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ক্রীড়াবিদ মঞ্জু বালা ভারতীয় মহিলা হাতুড়ি নিক্ষেপকারী একজন অ্যাথলিট। হাতুড়ি নিক্ষেপ এই খেলাটা আপনারা বুঝে নিন যে একটা দড়ির মাধ্যমে একটা লোহার বল লাগানো থাকে এবং একদিকে একটা হ্যান্ডেল থাকে। সেই হ্যান্ডেলটিকে ধরে দড়িটিকে মানে যে বলটি লাগানো থাকে দড়ির মধ্যে সেটিকে গোল গোল করে ঘোরাতে হয় এবং ঘুরিয়ে খুব জোরে ছুটতে হয়। অনেকটা এটা শর্টপুটের মতো এবং এটিকেই হাতুড়ি নিক্ষেপণ বলা হয়। তো মঞ্জু বালা ভারতীয় মহিলা হাতুড়ি নিক্ষেপকারী যিনি 2014 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং পরে সেটি প্রমোট হয়ে রৌপ্যর পদক হয়ে গিয়েছিল। এনার উপর ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি একটি ব্যান লাগিয়েছে 5 বছরের, অর্থাৎ ইনি 10 জুলাই 2024 থেকে 29 পর্যন্ত খেলতে পারবেন না। এই ব্যান নাডা এনার উপরে লাগিয়েছেন এবং 5 বছরের ব্যান লাগিয়েছে। পরের প্রশ্নটি হলো, ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস 2025-এ ভারত ন্যূনতম কতটি পদক নিশ্চিত করেছে? তো ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস 2025-এ ভারত ন্যূনতম 20টি পদক নিশ্চিত করে নিয়েছে। টুর্নামেন্টের নাম হলো ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস। এটি গ্রেটার নয়ডা ভারতবর্ষে আয়োজিত হয়েছে। ভারতীয় বক্সাররা মোট 20 জন এই বক্সিং ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং সবাই সেমিফাইনালে পৌঁছে গেছে, যার ফলে প্রতিটি ওজন শ্রেণীতে পোডিয়াম ফিনিশ কমপক্ষে ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গেছে। ভারত ন্যূনতম 20টি পদক আগে থেকেই নিশ্চিত করে ফেলেছে যখন কোনো ফাইনাল খেলাই হয়নি। প্রথম 2 দিনে ভারত অপরাজিত থেকে সবকটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেছে, যার ফলে ব্রোঞ্জের জন্য কোয়ালিফাই হয়ে গেছে। এটি ইতিহাসের একটি নজিরবিহীন সাফল্য। তো ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল 2025-এ ভারত 20টি পদক অলরেডি নিশ্চিত করে ফেলেছে যখন একটিও ফাইনাল খেলা হয়নি। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনারা মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ আজ আপনি যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রেলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটিকে দেখে নিন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং পড়ে একবার শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটি পরিণত করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় আসা একটিও কোয়েশ্চেন ভুল হবে না। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো 2026 সালে G20 শিখর সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? এর 4টে অপশন দেওয়া রইলো, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও এই কোয়েশ্চেন সম্বন্ধে আপনাদের যে তথ্য জানা আছে সেগুলো আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এর উত্তর আপনারা না জানেন তাহলে গতকালের আমাদের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করে এর উত্তর লিখে জানাবেন, কিন্তু অবশ্যই এর উত্তর আপনারা লিখে জানাবেন, কারণ একবার আপনারা যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি ছিল, কোন ভারতীয় কিশোরী টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ 2025 থেকে 29 পর্যন্ত আন্তর্জাতিক অ্যাস্ট্রোনট ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত হয়েছে? তো টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের অ্যাস্ট্রোনট ট্রেনিং প্রোগ্রামে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন কুঞ্চনা কৈবাল্য রেড্ডি। 17 বছরের একটি মেয়ে কুঞ্চনা কৈবাল্য রেড্ডি। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন।
লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।